গরুকে ভারতের রাষ্ট্রমাতা ঘোষণা করে নতুন বিতর্কের জন্ম দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার উত্তরপ্রদেশের বিজনৌরে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে যোগী আদিত্যনাথ দাবি করেন গরু কোনো সাধারণ পশু নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে মাতা হিসেবে পূজিত। তাই গরুকে নতুন করে জাতীয় পশু বা অন্য কোনো মর্যাদা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, গোমাতা আমাদের রাষ্ট্রমাতা, এর জন্য আলাদা কোনো সরকারি ঘোষণার প্রয়োজন নেই। একই সঙ্গে যারা গরুকে কেবল একটি পশু হিসেবে দেখেন, তাদের মানসিকতারও সমালোচনা করেন বিজেপির এই নেতা। শুধু তাই নয়, ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি পোস্ট করলেও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। বিতর্ক আরও তীব্র হয় যখন যোগী আদিত্যনাথ মুসলিম ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, তাদের অনুসারীরা যেমন গোমাতার প্রতি কোনো ধরনের অসম্মান না দেখায় সে বিষয়ে সতর্ক করা উচিত। ঈদুল আজহার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি ব্যবহার বা কোরবানিকে কেন্দ্র করে কোনো উস্কানিমূলক পোস্ট দেয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমনকি তিনি দাবি করেন, উত্তরপ্রদেশে গোহত্যা সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর এবং কেউ তা লঙ্ঘনের চেষ্টা করলে চরম পরিণতি ভোগ করতে হবে। সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি নতুন করে আলোচনায় আসে। জমিয়ত উলেমা এ হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানী সহ কয়েকজন মুসলিম নেতা ও সংগঠনও এ ধরনের দাবি তুলেছিলেন। এই প্রেক্ষাপট টেনেই যোগী বলেন, আজ অনেক মৌলবী মাওলানা গরুকে জাতীয় পশু ঘোষণার কথা বলছেন, কিন্তু আমরা মনে করি গরুর মর্যাদা তার চেয়েও বেশি। তিনি আমাদের মাতা। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সমর্থক ও সমালোচকদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গরুকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথের সাম্প্রতিক মন্তব্য শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়, বরং ভারতের চলমান রাজনৈতিক মেরুকরণকেও আরও স্পষ্ট করে তুলছে। প্রশ্ন উঠছে, রাষ্ট্রমাতা বিতর্ক এবং প্রকাশ্য এই হুঁশিয়ারি কি শুধুই সাংস্কৃতিক অবস্থান, নাকি এর পেছনে রয়েছে ধর্মীয় উগ্রবাদ ও ইসলাম বিদ্বেষী মনোভাব?